भगवान पिता रात्रि शारद फुल्ल मल्लिका भगवान पिता रात्रि शारद फुल्ल मल्लिका वृषरन्तु मनोश्चक्रे योग माया मुपाश्रिता फुल्ल मल्लिका भगवान पिता रात्रि शारद फुल्ल मल्लिका भगवान पिता रात्रि भगवाনের প্রতিষ্ঠিত সেই রাত্রি শারদ ফুল্ল মল্লিকা সারা বৃন্দাবন শরৎকালীন শোভায় সেজে উঠেছে। বৃন্দাবনকে দর্শন করে বৃক্ষরন্ত মানে বিলাস বাসনা, ভগবানের হৃদয়ের মাঝে বিলাস বাসনা জাগলো। তাই যোগ মায়া মুপাশ্রিতা মা যোগ মায়াকে আশ্রয় করলেন। এদিকে বৃন্দাবনের ব্রজকুমারীগণ আপন আপন শাসন শয্যা ত্যাগ করে যমুনায় অবগাহন স্নানাধি করিয়া যমুনার বালুচরে গড়লেন কাত্যায়নী দেবী মূর্তি। মা কাত্যায়নী অষ্টভুজা চতুর্দশী মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপে দেবীর কাছে চাইলেন বললেন হে মা কাত্যায়নী হে মা মহামায়ে মহাযোগী নদেশ্বরী তুমি আমাদের এই বর আমরা যেন নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারি ও সর্বমঙ্গল মঙ্গলে शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातने गुणमय नारायणि नमस्तुते शरणागत दीनार्थ परित्राणाय परायणे सर्वशास्त्री हरे देवी नारायणि नमस्तुते नारायणि नमस्तुते नारायणि नमस्तुते या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। माँ कात्यायनी देवी हलेन तुष्टा आविर्भूता हलेन যমুনার বালুচরে সকল ব্রজগোপীদের মনোবাসনা পূরণার্থে তাদের দিলেন বললেন হে বৃন্দাবনের ব্রজকুমারীগণ আগামী শারদীয় পূর্ণিমা রজনীতে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে বাসনা পূর্ণ করিব তোমাদের মনোবাসনা পূর্ণ হবে কবে না আগামী শারদীয় পূর্ণিমা রজনীতে মায়ের কাছে বর পেয়ে মনের আনন্দে মা
মা গোপীরা বসন পারে রেখে জলের মধ্যে জলকেলি করছে। এবার দেখুন ভগবান তো বারবার ভক্তকে পরীক্ষা করে, তাই গোপীদের পরীক্ষা করার জন্য ভগবান এলেন। ভগবান মনে মনে ভাবছে তোমরা যে আমাকে প্রতিরূপে লাভ করতে চাইছো, আমি তো পরীক্ষা করব যে কতটা তোমরা পরিপূর্ণভাবে আমার কাছে আত্মনিবেদন করেছো। যতক্ষণ না পরিপূর্ণ আত্মসমর্পণ হবে ততক্ষণ তো আমি প্রতিরূপে তোমাদের মনোবাসনা পূর্ণ করতে পারবো না। তাই পরীক্ষা করার জন্য ভগবান এলেন, বসনগুলি নিয়ে ডালের মধ্যে ঝুলিয়ে রাখলেন। হঠাৎ এক গোপী দেখছে কি, এই মা বসন কই? ওই দেখ আরে তো বসন নেই। তাই তো জলের মধ্যে বসন, বলে জলে কি করে বসন আসে? আর এক গোপী বলছে জলে নয়, জলে নয়, বৃন্দাবনের মহাচোর ওই দেখ কদম গাছের ডালে আমাদের বসনগুলো ঝুলিয়ে কেমন সুন্দর করে বেণুবাদন করছে। অঙ্গুলি উত্তোলন করে বলছে দিয়ে দাও, বলছি বসন, এক্ষুনি বসন দিয়ে দাও। লজ্জা করে না? ছল কপট। গোবিন্দ বললেন বসন যদি পেতে হয় জলের বাইরে আসতে হবে। গোপীরা বলছে হে গোবিন্দ, আমরা হলাম কুলের কুলবতী সতী, এমন বিবস্ত্র হয়ে যদি বাইরে আসে, যদি কেউ দেখে ফেলে তবে যে মহা কলঙ্ক রটবে, এইভাবে আমরা বাইরে আসতে পারবো না। গোবিন্দ বললেন শোনো গোপী, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কৃষ্ণ প্রাপ্তি নয়। আমাকে প্রতিরূপে পাবার জন্য 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করলে, পরিপূর্ণ আত্মসমর্পণ না করলে আমি যে প্রতিরূপে তোমাদের মনোবাসনা পূর্ণ করতে পারবো না। গোপীরা ভাবলেন তাই তো, তাই সকলে বাহু উত্তোলন করে আত্মসমর্পণ করে জলের বাইরে বেরিয়ে এসে বলছে ও হে গোবিন্দ, হে গোবিন্দ, আমাদের দেহ মন প্রাণ লজ্জা ধর্ম কুলশীল মান গুরু গৌর সর্বস্ব তোমার চরণে দিলাম, সর্বস্ব তোমার চরণে বলে দাও দাও বস ফিরায়ে দাও, এবার দাও দাও বসন ফিরায়ে দাও গো। দাও দাও বস ফিরায়ে দাও গো। আমার দাও দাও বসন ফিরায়ে দাও গো। আমাদের মনোবাসনা পূর্ণ করো, চরণে আশ্রয় দিও। মনোবাসনা পূর্ণ করো, চরণে আশ্রয় দিও, মনোবাসনা পূর্ণ করো, চরণে আশ্রয় দিও। মনোবাসনা পূর্ণ করো। দাও দাও আমাদের বসন দাও গো। ভগবান সকল বসন ফিরিয়ে দিলেন এবং বললেন আজ থেকে ঠিক 1 বৎসর বাদে আগামী শারদীয় পূর্ণিমা রজনীতে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই আজ হলো সেই দিন। মা গোপাল গোষ্ঠ থেকে ফিরেছে, মা যশোমতী অঙ্গের ধুলা ঝেড়ে ক্ষীরনলি ছানা মাখন গোপালকে সেবা দিলেন। আর নন্দালয়ের উৎকৃষ্ট ঘর চিলে কোঠায় গোপালকে শয়ন দিচ্ছে। আর ঠিক সেই সময় গবাক্ষ মানে জানালা দিয়ে শারদীয় পূর্ণিমার কিরণ ছটা এসে গোবিন্দের শ্রীমুখ পানে পড়ছে, যেন হাতছানি দিয়ে ডেকে বলছে কি গো ওঠো জাগো, আজ তো সেই দিন তুমি যে 3 প্রকার গোপীদের মনোবাসনা পূর্ণ করবে। যখনই মনে করিয়েছে মা, গোপাল ঘুমের ভান করে শুয়ে রইল। মা ভাবলো গোপাল ঘুমিয়ে পড়েছে, মা চলে গেল অন্তর্মহলে। আর গোপাল মধুর মুরলি নিয়ে যেই না চন্দ্র শালিকার উপর উঠেছে, আর যেই না চাঁদের দিকে নয়ন গেছে, যেন মনে হচ্ছে চাঁদ নয়, ও যেন আমার রাধা রানীর বদন। রাধা রানী যেন বলছে বধূ আর কত অপেক্ষা করাবে, এবার তো মনোবাসনা পূর্ণ করো। তাই গোবিন্দ আমার মধুর মুরলি নিয়ে গভীর অরণ্যে প্রবেশ করে আজকে বৃন্দাবনে শোভা দর্শন করছে। শারদ চন্দ্র পবন
শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে 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 শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে 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 পবন বাহে মন্দ মন্দ পবন বাহে মন্দ মন্দ ধরা দেবে আমার প্রাণ গোবিন্দ পবনে মনে বড় আনন্দ ধরা দিতে আমার প্রাণ গোবিন্দ তাইতে পবনের মনে বড় আনন্দ ধরা দিতে আমার প্রাণ গোবিন্দ তাইতে পবনের মনে বড় আনন্দ ধরা দেবে আমার প্রাণ তাই গোবিন্দ পবনের মনে বড় আনন্দ ধরা দেবে আমার প্রাণ গোবিন্দ ওই পবনে বহে মন্দ মন্দ ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি আহা পূর্ব শোভারে মধুমা এমন শোভা হয় না আর ফুল্লমল্লিকা মালতী জ্যোতি মত মধুকর বরণী হায় হায়। কত মধুকর বরণী হায় হায় মত্ত মধুকর ধরণী কত মধুকর ঝাঁকে ঝাঁকে আসে ঝাঁকে ঝাঁকে আসে মধুকর ঢাকে আসে মধুকর ঢাকে ঝাঁকে আসে আহা মধুকর ঝাঁকে ঝাঁকে আসে মত্ত মধুকর ধরণী শারদীয় সুখময় সুখদয় রজনী হ্যাঁ আজকে সৃষ্টিকর্তা ব্রহ্মা আবির্ভাবে সারা বৃন্দাবনকে সাজিয়েছে মা। রাসলীলা হয়েছে শরৎকালে, অন্যান্য ঋতুরা ভাবছে আমাদের ঋতুতে তো আর ভগবান রাস করবে না, তাহলে কি আমরা সেবা থেকে বঞ্চিত হব? আমরা বরং সবাই মিলে এই শরৎকালকে আমাদের শ্রেষ্ঠ সম্মান দিয়ে সাজিয়ে তুলি। তাই আজকে 6টি ঋতুর আবির্ভাব, ফুলে ফলে সেজে উঠেছে সারা বৃন্দাবন। যেহেতু ঋতুরাজ বসন্ত, তাই বসন্ত যে ফুল, সেই ফুলের বর্ণনা দিলেন ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। আর এদিকে অসময় ফোটা ফুল দেখে উল্লসিত ভ্রমর ছুটে আসছে ফুলে বসে মধু পান করবে বলে। আর ফুলেরা ছোট ছোট পাপড়ি নেড়ে নিষেধ করে কি বলছে জানো? না না ছুঁয়ো না আমায় ছুঁয়ো না, নানা ছোনা আমায় ছোঁয়ো না ছুঁয়ো না আমায় ছুঁয়ো না আমি তোমার লাগি ফুটি নাই ভ্রমর ছুঁয়ো না, না না ছুঁয়ো না। আমি তোমার লাগে ফুটে নাই বাবা কৃষ্ণ ভ্রমর লাগি ফুটি আছি তোমার লাগাই কৃষ্ণ ভ্রমর আমি তোমার লাগে ফুটি নাই তোমার লাগে ফুটে আছি ছোঁয়ো না আমায় ছোঁয়ো না মত্ত মধুকর ধরণী বললেন না না ছুঁয়ো না, অসময়ে আমরা ফুটেছি কেন জানো? গোবিন্দ সেবায় লাগবো বলে। যদি তোমরা আমাদের ছুঁয়ে দাও আমরা উচ্ছিষ্ট হয়ে যাব, আর গোবিন্দ সেবায় লাগতে পারবো না। ওমা, উচ্ছিষ্ট ফুল বাসি ফুল ভগবানের সেবায় লাগে? লাগে না। আর একটা ফুল ভগবানের সেবায় লাগে না, কি ফুল জানো? জানো কি? হ্যাঁ কি না? যদি হ্যাঁ হয়, না হলে জোরে কোনটা?
কিছুই বলে না। জানো কি জানো না? জানলে বলবো না, না জানলে বলবো আর কি। জানো না চুরি করা ফুল গো, ওই যে ওই ভোরবেলা হাঁটতে যাওয়ার নাম করে লোকের বাড়ি থেকে আমরা ফুল চুরি করি না, করি না? ব্যাকেট ভরে নিয়ে আসে, ভগবানকে সাজায়। ভগবান বলছে তোর কোনো পুণ্য নেই, তুই যার বাড়ি থেকে চুরি করে এনেছিস সব পুণ্য আমি তাকে দিয়ে দিলাম। হরি বল হরি বল। বলছে যার সামর্থ্য আছে 5 টাকার ফুল কেনার, সে যদি লোকের বাড়ি থেকে চুরি করে আনে তার কোনো পুণ্য হয় না, পুণ্য হয়ে যায় তার এই ফুলটা যার বাড়ি। তাই চুরি করা ফুলও ভগবানের সেবায় লাগে না। তাহলে আজকে ভ্রমণরা বলছে তোমরা তো ভগবানের সেবায় লাগবে, আমরা কি করব? ফুলেরা বলছে তোমরা প্রতিদিনের মতো গান করো, গান করলেই তোমরাও ভগবানের চরণ পেয়ে যাবে। আর আজকে ভগবান আমার বৃন্দাবনের এই শোভা দর্শন করছে। হে রতনাতি ওই ছন ভাতি, হে রতনাতি হে রত শ্যাম মোহন মদনে মাতিরে। এই মদন মানে কামদেব মা ব্রহ্মপুত্র। ব্রহ্মার কটা মাথা গো? আঙুলে দেখাও দেখি, ব্রহ্মার কটা মাথা? তাও জানো না? জানো না না বলবে না কোনটা? 5টা? কে বলে 2টো? 3টে? মা ঠিক বলেছে। প্রথমে কিন্তু বাবা ব্রহ্মার 5টা মাথাই ছিল, চারদিকে 4টে মাথা আর উপর দিকে একটা মাথা। তাই ব্রহ্মার ছেলে হচ্ছে এই কামদেব মানে মদন দেব। ব্রহ্মা মদন দেবকে 5টি বাণ দিয়েছিলেন, মদন মাদন মোহন শোষণ স্তম্ভ। কেন দিয়েছিলেন? সৃষ্টিকে রক্ষা করার জন্য। পুরুষের প্রতি নিক্ষেপ করলে পুরুষ নারীর প্রতি ধাবিত হবে, নারীর প্রতি নিক্ষেপ করলে নারী পুরুষের প্রতি ধাবিত হবে। এবার দুষ্ট প্রকৃতির ছেলে মদন, মদন কি করলো না সোজা ওই বাণটা নিয়ে নিজের পিতা ব্রহ্মাকে নিক্ষেপ করে দিল। আর যখনই ব্রহ্মাকে নিক্ষেপ করলো মা, সামনে পড়লো শ্রীরূপা অর্থাৎ ব্রহ্মার কন্যা। এই শ্রীরূপা ছিল ভীষণ সুন্দরী এবং ইচ্ছাধারী, যখন যা মন চাইতো সেই রূপ ধারণ করতে পারত। ব্রহ্মা যখনই শ্রীরূপার উপর ধাবিত হতে লাগলো, শ্রীরূপা যখনই রূপ বদলাতে লাগলো, যে রূপ শ্রীরূপা বদলায় তারই পুরুষ রূপটা ব্রহ্মা সঙ্গে সঙ্গে বদলায়। ব্রহ্মার হাত থেকে বাঁচার জন্য শ্রীরূপা মেঘের মধ্যে গিয়ে লুকালো। আর ব্রহ্মার ওই যে পঞ্চম মাথা, ওই নয়ন দিয়ে ব্রহ্মা দেখে নিল যে শ্রীরূপা মেঘের মধ্যে লুকিয়েছে। মা পার্বতী সহ্য করতে পারলেন না, মহাদেবকে বললেন স্বামী এর একটা বিহিত তোমাকে করতেই হবে। ভোলানাথ ত্রিশূলকে আদেশ দিলেন ব্রহ্মার পঞ্চম মস্তকটি খণ্ডন করে দাও। ত্রিশূল এসে ওই পঞ্চম মাথাটা খণ্ডন করে দিল। হ্যাঁ, এবার ব্রহ্মার মাথা বলে কথা। যখন মা গঙ্গায় ভাসাতে গেল, মা গঙ্গা বললেন আমি পতিত পাবনী,
আমি মানুষের পাপ তাপ বহন করি, কিন্তু তাই বলে ব্রহ্মার মতো পাপীর মাথা আমি বহন করতে পারবো না। তাহলে মা গঙ্গা বক্ষে নিলেন না, তখন ব্রহ্মার মাথাটা নিয়ে মাটির মধ্যে পুঁততে গেলেন, মানে ধরিত্রীর বুকে দিতে গেলেন। মা ধরিত্রী বললেন আমিও পাপ তাপ বহন করি, কিন্তু তাই বলে ব্রহ্মার মস্তককে আমার বক্ষে ধারণ করতে পারবো না। এবার দেখুন মা, ব্রহ্মার মাথা বলে কথা, যেখানে সেখানে তো ফেলা যাবে না। তাই ভোলানাথ কি করলেন না, ব্রহ্মার এই মস্তকটিকে জগতের মাঝে পঞ্চপ্রদীপ রূপে আবির্ভূত করলেন। ব্রহ্মার ওই পঞ্চম মস্তক হলো পঞ্চপ্রদীপ। এবার ব্রহ্মা কিন্তু শান্ত হয়ে গেল, তখন হলো ব্রহ্মার 4টি মাথা। শান্ত হয়ে যাবার পর যখন তার নিজ কন্যা আবার সন্ধ্যাকে দেখলেন, সন্ধ্যার হাতে ধাবিত হলেন এবং ব্রহ্মার নয়নের তেজে সন্ধ্যার উজ্জ্বল বর্ণ কালী বর্ণ হয়ে গেল। সন্ধ্যা যখন বলছে পিতা, আজকে তো কেউ আর আমাকে সম্মানের চোখে দেখবে না, আমি কোথাও পুজো পাবো না, কারোর কাছে সম্মান পাবো না, এ তুমি আমায় কি করলে পিতা? ব্রহ্মা বললেন মারে, আমার দোষ নয়, সব দোষ হলো তোর ওই ভাই। ও আমাকে বান নিক্ষেপ করেছিল বলে আমার এহেন দশা। তবে তুই চিন্তা করিস না মা, যখন সৃষ্টির সূচনা হবে, 8টা কালের সৃষ্টি হবে, তার মধ্যে শ্রেষ্ঠ কাল হবে সন্ধ্যাকাল, তোর নাম দিয়ে। যে ঘরে রমণী পঞ্চপ্রদীপ দিয়ে ভগবানের আরতি করবে, তুলসী তলায় পঞ্চপ্রদীপ দেবে, ওই প্রদীপের আলোয় তুই যেমন আলোকিত হবি, তেমনি সেই প্রদীপের আলোয় সেই গৃহস্থ ঘরের রমণী সকল পাপ তাপ তার দূরীভূত হয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে তার সংসার। তাই গৌর হরি বল, হরি বল। ও মা, তাহলে এই ব্রহ্মাকে মোহিত করলেন, মহাদেবকে মোহিত করলেন, ইন্দ্রকে মোহিত করলেন, বাকি শুধু গোবিন্দ। আর গোবিন্দ বললেন শোনো মদন দে, যেদিন আমি সত্য সহস্র কোটি গোপিকা নিয়ে রাসলীলা করব, সেই দিন তুমি আমায় বাণ নিক্ষেপ করবে, আমিও দেখবো তুমি কত বড় বীর। তাই আজকে রাসলীলায় মদন দেব এলেন বাণ মারতে, কিন্তু গোবিন্দকে বাণ মারতে পারলেন না। আর এই যুদ্ধে মদন দেবকে পরাস্ত করে ভগবান আমার নাম ধরলেন মদন মোহন। ভগবান আমার ওই যে বাঁশি বাজালেন, মুরলী গোগা পঞ্চমতা, মুরলী গোগান পঞ্চমতা, বাজে রে মুরলী, যে মুরলী চড়াধেন ফেরে ঘরে, যে মুরলী গানে যমুনা উজান, যোগে যোগ ভোলে মনে মলে, সেই মুরলী বাজিল রে। মুরলী গোগান পঞ্চমতা। আজও বাঁশি বাজে মা। গেছেন বৃন্দাবন, কে কে গেছে দেখি একটু হাত তোলো দেখি। বৃন্দাবন কে কে গেছে একটু হাত তোলো দেখি। রাধে রাধে, বাবা বাবা। ও মা, বৃন্দাবন তো গেছো, আমার গোবিন্দের বাঁশির আওয়াজ শুনতে পেয়েছো? পাওনি? বলে ওই বংশী বটে কান দিলে আমার গোবিন্দের বাঁশির আওয়াজ শোনা যায়, তবে কানটা কিন্তু গুরু প্রদত্ত হতে হবে মা। আমাদের কানের মধ্যে সংসারের এত কথা, তাই আমরা এই কান দিয়ে ভগবানের সেই বাঁশির আওয়াজ শুনতে পাই না। কিন্তু আজও বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, কালা বাঁশি বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, কালার বাঁশি বাজে রে। ও তার বাঁশির সুর বনে বনে, বাঁশির সুরে বনে বনে,
বাঁশি বাজে রে ও তারে বাঁশি বনে বনে ময়ূর নাচে রে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে কালার বাঁশি বাজে রে এখনো সেই গাভীগুলি তারা বৃন্দাবনে উড়ায় ধুলি এখনো সেই গাভীগুলি 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 গোচারণে এখনো সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি আবার সবার সঙ্গে কোলাকুলি বন্ধু শোনে আবার বন্ধু শোনে কোলাকুলি বন্ধু শোনে কোলা রাখাল রাজে রে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে কালার বাঁশি বাজে রে কালা বাঁশি বাজে রে কালার বাঁশি বাজে রে কালার বাঁশি বাজে রে। তাহলে বাঁশি আজও বাজে মা আমরা শুনতে পাই না কিন্তু বৃন্দাবনে বাঁশি বাজতো রাধা নামে যে যথামাং প্রপত্তন্তে তাং তথৈব ভজমঃ যার যেমন ভজনা তিনি সেইভাবে শুনতো কিন্তু আজকে সেটা হচ্ছে না কারণ আজকে বাজছে মুরলী মুরলী ধ্বনি একমাত্র তারাই শুনতে পাবে যাদের রাসে যাবার অগ্রাধিকার আছে তাই মুরলী গান পঞ্চম তান ভগবান আমার পঞ্চম তালে মুরলীর মধ্যে কাম রূপ মন্ত্র আরোপ করে বাজালেন আর যখনই মুরলী বাজলো কি হলো আহা কুলপতি চিত্ত চরণী হাই হাই কুলবতী চিত চরণী কুলপতি চিত্ত চুরি করিল কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত কুলবতী চিত চরণী যখনই গোবিন্দ আমার কাম বীজ মন্ত্র আরোপ করলেন সঙ্গে সঙ্গে যে যে গোপীরা শুনতে পেলেন মা আমার গোবিন্দ বাঁশি বাজালেন যে যে গোপীরা শুনতে পেলেন তাদের দশাটা কেমন হলো সোনাতা গোপী প্রেম গোপী গোপী প্রেম হিরপি মনাহি আপনা সপি রে মনাহি মনাহি আপনা সপি রে মন প্রাণ তারা সপে দিল রে প্রাণ তারা সপে দিল রে গোবিন্দ তোমার হলাম বলে আমা বলতে কিছু রাখলো না রে হে গোবিন্দ তোমার হলাম বলে আমা বলতে কিছু রাখলো না হে গোবিন্দ তোমার হলাম আমার বলিতে কিছুই রাখলো না হে গোবিন্দ তোমার হলাম বলে প্রাণ তারা সপে দিল রে মন প্রাণ তারা সপে দিল রে তাই জলত যাহি গলত মুরালি কল লোলনি যে যে অবস্থায় ছিল সে অবস্থায় ছুটতে শুরু করেছে মা এক মা সন্তানকে কোলে শুয়ে দুগ্ধ পান করাচ্ছিল যখনই মুরলীর ধ্বনি শ্রবণ করলো প্রেমে সর্বাঙ্গ অবশ হয়ে গেল কোলের শিশু বইয়ে পড়ে গেল অথচ সেদিকে ভ্রুক্ষেপ নেই সে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলো বিছারি গেহ নিজে হি দেহ এক নয়নে কাজল দেহ রে কাজল দেহ রে আবার বাহে রঞ্জিত কঙ্কন এক বাহে রঞ্জিত কন কন বাহে রঞ্জিত কঙ্কন এক বাহে রঞ্জিত
হে কুণ্ডল দলনি হায় হায় কুণ্ডল দলনি হায় হায় কুণ্ডল দলনি হায় হায় কুণ্ডল ছুটে চলিল কুণ্ডল ছুটে চলিল কুণ্ডল ছুটে চলিল কুণ্ডল দলনি দেহের কথা ভুলে গেল মা, ঘরের কথা ভুলে গেল। আমরা ঘরের কথা ভুলি ভুলি মা। তোমাদের গ্রামে কি এই কয়জন লোক আছে? কত লোক আছে? একটু একটু ঠান্ডা কিনা পড়েছে, সব ঘরে চলে গেছে, তাই না? এই যে 1 বছর ধরে এত পরিকল্পনা করে কমিটির সদস্যরা এত কষ্ট করে এত সুন্দর একটা কুঞ্জ বানিয়েছে, কলকাতা থেকে শিল্পী নিয়ে এসছে। কেন এনেছে? তোমাদের আনন্দ দেবে বলে। আজকে রাস পূর্ণিমা তিথি, ভগবানের নাম শোনা সবার ভাগ্যে হয় না। যারা ভগবানের চরণে খাতা খুলে রেখেছে, যারা পূর্ব সুশ্রুতি করে রেখেছে, একমাত্র তারাই শুনতে পারে। ভগবানের নাম শোনার ক্ষমতা সবার নেই, আমি চাইলেই পারবো না মা, যদি না স্বীকৃতিটা করা থাকে। তাহলে সবাই কি আসতে পেরেছে? পারেনি। কেন না? তাদের কাছে ঘরটা আপন। আমরা সবাই কিন্তু ঘরেই যাব, কি যাব না? কীর্তন হয়ে গেলে তো ঘরেই যাব। আর আমরা তো বেরিয়েছি 4-5 দিনের জন্য, 4-5 দিন বাদে আমরাও কিন্তু ঘরে ফিরবো। অথচ আমরা সবাই জানি ওই ইট সিমেন্ট বালি দিয়ে যেটা করা, সেটা কিন্তু আমাদের আপন ঘর নয়, তাই না? আমাদের আপন ঘর কোনটা? আমাদের আপন ঘর হলো শ্রী গুরুদেবের চরণ, অর্থাৎ গুরু গোবিন্দের চরণ। আজকে সেই ঘরের কথা দেখুন, আজকে গোপীরা ভুলে গেল, দেহের কথা ভুলে গেল। যে দেহের কথা আমরা ভুলি না বলেই কিন্তু আমরা আমাদের এই দেহটাকে সুন্দর করে সাজিয়ে রাখি। কিন্তু আজকে গোপীদের সেদিকেও ভ্রুক্ষেপ নেই। এক চোখে কাজল পড়েছে, আর এক চোখে পড়া হয়নি। এক হাতে কঙ্কন পড়েছে, আর এক হাতে আমিও তো আজকে এই হাতে পড়তে ভুলে গেছি। কি জানি কি করে ভুলে গেলাম? এক হাতে পড়েছি, হাতে পড়িনি, ভুলে গেছি। না না, অনুরাগ নয়, ভুলে গেছি। কিন্তু গোপীরা কৃষ্ণ প্রেমে ভুলে গেছে। আমরা কি সেই ভক্ত হতে পেরেছি যে কৃষ্ণ প্রেমে ভুলে যাবো? এমনি হয়তো ভুলে গেছি, কথায় কথায় বেরিয়ে এসছি, ভুলে গেছি। এক হাতে পড়েছি, আর এক হাতে পড়তে ভুলে গেছি। তাহলে এক হাতে কঙ্কন পড়েছে, আর এক হাতে পড়া হয়নি। এক কানে দুল পড়েছে, আর এক কানে পড়েনি। ওই অবস্থায় ছুটছে। এক গোপী পতির পাশে পতির চরণ সেবা করছিল। যখনই মুরলীর ধ্বনি বেজে উঠিল, সেই গোপী ধীরে ধীরে পাশ থেকে উঠে যখন অন্ধকারের মধ্যে ছুটে যাচ্ছে, এদিকে তার পতি মনে মনে ভাবছে, এই গভীর রজনীতে আমার পত্নী চলেছে কোথায় দেখি তো। দেখছে কি সে ঊর্ধ্বশ্বাসে অন্ধকারে দৌড়চ্ছে, পেছন থেকে গিয়ে চেপে ধরেছে। এই গভীর রজনীতে কোথায় চলেছ? গোপী বলছে, ওই শোনো, ওই বাজে মুরলিয়া, মুরলির ধ্বনি, কে সেজ যে আমার পতি। কি তোর ঘরে এক পতি, বাইরে আর এক পতি? প্রত্যেক রজনীতে বুঝি আমাকে ফাঁকি দিয়ে ওই পরপতি ভসতে যাও? দেখাচ্ছি মজা। গোপী কেঁদে কেঁদে বলে, কারে তুমি পরপতি বলো? সে যে আমার পতি, তোমার পতি, জগৎপতি, জগৎপতি। আর যাই হোক, তাকে অন্তত পরপতি বলো নাকি? পরকে পর বলবো না তো কি আপন বলবো? দেখাচ্ছি মজা। পতি কি করলো মা? সেই গোপীর কেশ আকর্ষণ করে টানতে টানতে তাকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে শিকল তুলে পাহারায় বসে। দেখি দেখি তোর জগৎপতি আমার সামনে দিয়ে তোকে কেমন করে নিয়ে যায়। আর এইদিকে সেই গোপী কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, এই বৃন্দাবনে যারা ভাগ্যবতী সবাই তোমার চরণ প্রান্তে পৌঁছে গেলে চরণ সেবা করবে বলে, কিন্তু এই পতির হাতে পড়ে আমার আর তোমার চরণ সেবা করা, চরণ সেবা হলো। এই সংসার দেহ বড় ভালোবাসে, এই সংসার এই দেহটা বড় ভালোবাসে মা। যতক্ষণ
আপনি সংসারকে দিতে পারবেন ততক্ষণ মাথায় তুলে রাখবে, যখন দিতে পারবেন না এই সংসার আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। সারা জীবনটা সংসারকে দিয়ে দিলাম। ছোটবেলায় বাবা মার সংসারে ভুল করেছি, অন্যায় করেছি, বাবা মা বকেছে, কত কান্নাই না। মঙ্গনা মঙ্গনা মাধব মাধব চন্দ্রে নয় অঙ্গনা, মাধব চন্দ্রে রঙ্গনা, অঙ্গনা মঙ্গনা মঙ্গনা মাধব অঙ্গনা মঙ্গনা অন্তরা মাধব নিত্য মঙ্গল পেতে মণ্ডলী মধ্যগ কল্পিতে মণ্ডলী বেদনা সংযোগ দেবকী নন্দন, বেলুনা সন্তগ দেবকী নন্দন, অঙ্গনা মঙ্গনা মঙ্গলা মাধব অঙ্গনা। আজ গোবিন্দই আমার মা যোগমায়াকে আশ্রয় করলেন। কাঞ্চন মণিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজ, দেখো অপরূপ লারাস বিলাস। মা যোগমায়াকে আশ্রয় করলেন আর রাসমঞ্চ সুন্দর করে নির্মাণ করা হলো। আজ এক কৃষ্ণ থেকে বহু কৃষ্ণের প্রকাশ, দুই দুই গোপীর মাঝে এক এক কৃষ্ণ, আবার দুই দুই কৃষ্ণের মাঝে এক এক করে গোপী। গোপীরা মণ্ডলী আকারে দাঁড়িয়েছে আর তাদের মাঝখানে গোবিন্দ আমার নৃত্য করছে। নাগর টে রে টে রে হরে রাই বয়, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়া, তেরে তেরে হরয়ে রাই বয়া, হেরয়ে রাই বয়ান, হেরয়ে রাই বয়ান, হরয়ে রাই বয়ান, হরয়ে রাই বয়ান, হেরয়ে রাই বয়ান, হেরয়ে রাই বয়ান, নাগর হরয়ে রাই বয়ান, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা, যেতে গোপী লইয়া যশোদানন্দ, যুধে যুধে গোপী লইয়া যশোদানন্দ, যেতে গোপী লইয়া যশোদানন্দ, বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ, মধুর বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, নাগর তেরে তেরে হরয়ে রাই বয়ান, ও নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, গোপিকার স্কন্ধে বাহু দিয়া কৌতূহল, গোপিকার স্কন্ধে বাহু দিয়া কৌতূহলে, আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, আবার আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, 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 নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, নাগর তেরে তেরে হরয়ে রাই বয়ান, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তার, কোন গোপী নাচে গাই কেহ ধরে তান, তার মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, 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 মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, কিন্নর গীতি গাহে উচ্চ স্বরে, গন্ধর্ব কিন্নর গীতি গায়ে উচ্চ ঈশ্বরে, স্বর্গ হতে দেবীগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, আমার স্বর্গ হইতে দেবীগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, আমার স্বর্গ হইতে দেবীগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হইতে দেবীগণ পুষ্প বৃষ্টি করে, নাগর তেরে তেরে হরয়ে রাই বয়ান, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, হচ্ছে না হচ্ছে না, এটা কি নাচ হচ্ছে? একদম গরু চড়ানো না, ভালো করে আরে এটা হলো জ্ঞানী গুণীর সমাজ। এখানে সবাই নাচতে পারে, গাইতে পারে, বাজাতে পারে, তাই ওরা গরু চড়ানো নৃত্য চলবে না, ভালোভাবে নৃত্য করতে হবে। গোবিন্দ বলছে বেশ তোমাদের রাধারানীকে বলো আগে নৃত্য করতে,
রাধারানীর নৃত্য দেখে আমি উৎসাহ পাবো, আমিও নৃত্য করবো। আসলে মনে মনে ভাবছে রাধারানী নৃত্য করবে আর আমি দেখে দেখে শিখে নিয়ে নৃত্য করবো। সখীরা বললেন যদি এমনই ব্যাপার হয় তাহলে বরং আজকে একটা প্রতিযোগিতা হয়ে যায়। হবে প্রতিযোগিতা? হবে কি? হ্যাঁ, আজকে বোঝা যাবে কে কত বড় নটিনি আর কে কত বড় নটু। তা প্রতিযোগিতা তো হবে, কিন্তু প্রথমে নৃত্যটা কে করবে? প্রথমে রাধারানী। কেন? আবার কেন? আরে লেডিস তো ফার্স্ট আছে। বলে নাকি লেডিস ফার্স্ট, ভাঙবে তবু মচকাবে না। হ্যাঁ, রাধারানী নৃত্য না করলে ওই গরুচরণের নৃত্য যে ছাড়তে পারবে না সেটা ভাঙবে না, আবার মচকাবেও না। বলছে লেডিস ফার্স্ট। তাহলে রাধারানী যদি আগে নৃত্য করে, মা গোবিন্দ বললেন আমি যেমন ভাবে বলবো রাধারানীকে তেমন ভাবে নৃত্য করতে হবে, তোমরা যেমন ভাবে বলবে ওইভাবে আমিও করবো। তার রাধারানী আমার নৃত্য শুরু করলেন। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, থইয়া থইয়া তিনকিটি লাগছিনি ধাম, তা ধইয়া ধইয়া তরকরি নাগিনি ধা, বাজে তিনকিটি লাগছিনি ধাম, বাজে তরকরি নাগিনি ধা, বাজে তিনকিটি 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 লাগছিনি ধাম, বাজে তরকরি 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 নাগিনি ধা, ধা ধা। না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, দ্রুত গতি দ্রুত গতি বুঝেছো? বলি দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, তোমার দ্রুত গতি চরণে না নাচতে হবে, গতি চরণে ওই নাচতে হবে, গতি চরণে ওই নাচতে হবে, গতি চরণে ওই নাচতে হবে, গতি চরণে দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিল, তোমায় নাচতে হবে। তা থইয়া থইয়া তিনকিটি লাগছিনি ধাম, তা ধইয়া ধইয়া তরকরি নাগিনি ধা, ধা ধা। ভূষণ মানে গয়নার ধ্বনি হবে না, চিবুক নড়বে না, দ্রুত গতিতে নৃত্য হবে, চরণার নপুর বাজবে। আর কোন তালে নৃত্য করতে হবে জানো? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বাজাইব বাঁশি। একটা গন্ডি কেটে দিলেন মা। ধনুরঙ্গের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, বুঝিব প্রেয়সী। গন্ডি কেটে দিয়ে বললেন এর মধ্যে নৃত্য করতে হবে। যদি যেত কি পাবে আর যদি হারো তাহলে কি হারাবে? হারিলে কারিয়া লব বেসরার কাচুনি, বেসরার কাচুনি। আর জিনিলে তোমারে দেবরায় নাম সাধা সাধের সাধের মুরলী। যদি হেরে যাও বেসর মানে নাচ ছাবি আর ওড়না কেড়ে নেবো, আর জিতে গেলে এই মুরলি আমি তোমায় দিয়ে দেবো। সখীরা বলছে রাধে এমন সুযোগ আর পাবি না, যদি ওই বাঁশি পেতে হয় মুরলি পেতে হয় তাহলে তোকে নৃত্য করতেই হবে। ওমা গোবিন্দ আমার মুরলির ধ্বনি করছে, রাধারানী নৃত্য করছে। হ্যাঁ, তা রাধারানী কি নৃত্য করেছে মা সেই দেখার নয়ন তো আমাদের নেই, তাই আমরা যতটুকু শিখেছি তাই একটু পরিবেশন করব। ওরা পেছনে গান করবে, আপনারা একটু উলুধ্বনি দিয়ে উৎসাহিত করবেন। নিতাই গৌর হরি বল হরি বল। ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি নেচে যায়, ও পিয়ার ধ্বনি ঠমকি ঠমকি নেচে যায়, ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি চলে যায়, ও পিয়ার ধ্বনি ঠমকি ঠমকি চলে যায়, ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি চলে যায়, ও পিয়ার ধ্বনি ঠমকি ঠমকি যায়, যায় আর নয়নে বধূ পালে চায়, যায় আর নয়নে বধূ পান চায়, ধ্বনি যায় আর ফেরি ফেরি বধূ পালে চায়, যায় আর ফেরি ফেরি বধূ পান
ঠমকি ঠমকি চলে যায় ও কি আর ধনী ঠমকি 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 চলে যায় যেমন বলে শ্যামনগর তেমনি নাচে যেমন বলে শ্যামনগর তেমনি নাচে যেমন বলে শ্যামনগর তেমনি নাচে মুরলি লুকায় শ্যামিতি উতি চায় মুরলি লুকায় শ্যামিতি উতি চায় সাগর মুরলি লুকায় শ্যামিতি উতি চায় মুরলি লুকায় পাশে গেল বলে মুরলি লুকায় মুরলি গেল বলে মুরলি লুকায় মুরলি গেল বলে মুরলি লুকায় মুরলি গেল বলে মুরলি লুকায় শ্যামিতি উতি চায় মুরলি গেল বলে সবাই মিলে রাধা রানী জয় ধ্বনি দিচ্ছে রাধা রানী কি জয় মহারানী কি জয় রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় অষ্টসখীর শিরোমণি জয় 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 অষ্টসখী শিরোমণি জয় 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 রমণী মুকুটমণি জয় 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 রমণী মুকুটমণি জয় 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 শ্যামবক্ষ বিলাসিনীর জয় 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 অসম্ভব বিলাসিনী জয় 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 রাধা রানী কি জয় মহারানী কি 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 জয় অষ্টসখীর শিরোমণি জয় 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 রাধা রানী কি জয় এ কি সর্বনাশ এক এক হলো জয় গোবিন্দ কোনো নৃত্যই করলো না তাহলে রাধা রানীকে কি জয় ঘোষণা করা যায় না আগে গোবিন্দ নৃত্যটা করুক তবে না বোঝা যাবে কে কত বড় নটিনী আর কে কত বড় নটরাজ সখীরা বলছে শোনো বাঁকা শাম তোমাকে নাচতে হবে দ্রেগে রাধে না খেটা থুরু লাগজিনি ঝা ঢেকে দাধে না ফেটা তো গুরু না দিলি ছা বাজে থুরু লাগজিনি ঝা বাজে তো থুরু লাগজিনি ঝা বাজে থুরু লাগজিনি ঝা বাজে তো গুরু না ঝা 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 নানরিবে গন্ধ মুন্ড নুপুরের করাই নড়িবে গন্ড গন্ড নুপুরের গড়াই নানরিবে বনমালা বুঝিব পড়াই নড়িবে বনমালা নাচতে হবে নড়িবে তোমায় নাচতে হবে নড়িবে তোমায় নাচতে হবে নড়িবে বনমালা বুঝিব বড়াই তোমায় নাচতে হবে দ্রেগে রাধে না খেটা থুরু দ্রেগে রাধে না খেটা থুরু লাগজিনি ঝা 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 গন্ডমুন্ড গার মাথা নড়বে না নুপুরের কড়াই বাজবে না হ্যাঁ দ্রুত গতিতে নৃত্য হবে গলার মালা দুলবে আরো আছে নানরিবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল শোভনের কুণ্ড ওমা, গোপাল তো খুব শান্ত ছিল তাই মা যশোমতী কুমারে একটা ঘন্টা বেজে দিয়েছিল যতক্ষণ ওই ঘন্টাটা টুং টুং করে বাজতো মা নিশ্চিত গোপাল ঘরে আছে আর যে এই ঘন্টা বাজাটা বন্ধ হতো অমনি মায়ের চিন্তা হয়ে যেত যে গোপাল গেল কোথায় তাই আজকে গোপীরা বলছে শোনো না নড়িবে ক্ষুদ্র ঘন্টি ওই ক্ষুদ্র ঘন্টি নড়বে না শ্রবণের কুণ্ডল দুলবে না না নড়িবে নাসার মতি নয়নের উপর নাসার মতি নড়বে না চোখের পলক পড়বে না এক রজনীর জন্য পেয়েছি তোমাকে আমরা স্তব্ধ করে দেবো নাহলে কোন ভক্ত ডাকবে আর আমাদের নিরাশ করে তুমি তার কাছে চলে যাবে ওটি আজকে হবে না আরো আছে জানো আমাদের রাধা রানীকে বিষম সংকট তালে নৃত্য করিয়েছিলে তোমায় কোন তালে করাবো জানো তুমি একটু উদ্ভট হ্যাঁ তাই উদ্ভট তালে তোমায় নৃত্য করতে হবে জানা আছে কি নে তাল ফাঁক এই যে মধ্যখান দিয়ে উঠে গেছে তাল এটাই হলো উদ্ভট তাল তাই উদ্ভট তালে যদি হারো বনমালী উদ্ভট তালে যদি হারো বনমালী ভট্ট তালে যদি হারো বনমালী ধরা চূড়া কেড়ে নিয়ে দিব করো তালি চূড়া করে নিয়ে হারুয়ানা গো, কেন বলবো হারুয়ানা গো, চূড়া করে বলবো হারুয়ানা গো ধরা চূড়া করে নিয়ে দিব করো তালি তোমায় নাচতে হবে দ্রেগে রাধে না খেটা খবর লাগছে যা রাধে না খেটা থুরু লাগজিনি ঝা ঝা ঝা
তাহলে উদ্ভট্ট তালে নৃত্য করতে হবে। জিতলে কি পাবে আর হারলে কি পাবে? শোনো, যদি জিতে যাও, যদি চিনো রাইকে দিব রাধারানীকে পাবে, আমরা হব দাসী, আমরা হব দাসী। যদি জিতে যাও রাধারানীকে পাবে, আমরা দাসী হব, আর নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। যদি হেরে যাও ওহে সাপ, তোমাকে আমাদের এই হৃদয় কারাগারের মধ্যে বন্দী করে রেখে দেব। তাহলে এবার ভগবান আমার বললেন কি, বেশ রাধারানী নৃত্য করেছিল, আমি মুরলী বাজিয়েছি, আমি যে নৃত্য করব আমার সঙ্গে কে বাজাবে? বাজনা ছাড়া কি নৃত্য হয় না? সখীরা বলছে আমরা বাজাবো। কে কি বাজাচ্ছে? ললিতা বাজায়, ললিতা ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ। ললিতা বাজায়, ললিতা বাজায়, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ। সুচিত্রা বাজায় শব্দ স্বরা রাই দেখে সুচিত্রা বাজায় শব্দ স্বরা রাই দেখে অঙ্গ। তুঙ্গ বিদ্যা গোপীনাথ পুরারঙ্গ দেবী, ইন্দুরে খাপিনা বাজায় মন্দিরা সুদেবী, ইন্দুরে কাপিনাক বাজায় মন্দিরা সুদেবী। প্রাণ গোবিন্দ আমার নৃত্য শুরু করলেন। রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর নাচত রোনো ঝোনো রোনো ঝোনো বাজত নূপুর নাচত নাচত সমগ নবঘন নাচত শ্যামীয় গো নব ঘন রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর নাচত 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 বাঁকা শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি